হচ্ছে কিভাবে একদম প্রফেশনালি ভাবে ফেসবুক থেকে বুস্ট করতে পারে এবং কি আপনার দুইটা মাধ্যমে কিভাবে আমরা বুস্ট করতে পারি। আজকে শিখবো হচ্ছে ফেসবুকের মাধ্যমে লোকাল বুস্ট এবং নেক্সট ক্লাসে শিখবো হচ্ছে কি আমরা অ্যাড ম্যানেজার দিয়ে কিভাবে বুস্ট করতে হয় সেটা নিয়ে কি দেখানো হবে। ওকে, সেক্ষেত্রে এখান থেকে দেখতে পাচ্ছি কি অ্যাডভার্টাইজ যেটা আছে এটা থাকতে পারে, আবার অনেকের আপনার প্রমোট নাও, অ্যাড নাও এগুলো থাকতে পারে। জাস্ট আমরা সিম্পলি এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছি কি তিনটা অপশন। ফার্স্ট যে অপশনটা দেখতে পাচ্ছি ক্রিয়েট অ্যাড, ক্রিয়েট নিউ অ্যাড, এটার মধ্যে হচ্ছে আমরা পেজ বুস্ট করবো। দ্বিতীয়ত শিখবো হচ্ছে আমরা কিভাবে পোস্ট বুস্ট করবো। দুইটা জিনিস। ফার্স্টে আমরা চলে যাবো, যেটা দেখতে পাচ্ছি ক্রিয়েট অ্যাড, এখানে ক্লিক করবো। ওকে, এখন হচ্ছে ক্লায়েন্ট আপনাকে বলে দিতে পারে গোল। এই গোলে দেখতে পাচ্ছেন অটোমেটিক আছে, আপনি যদি চান এটা চেঞ্জ করতে পারবেন। ক্লায়েন্ট যদি বলে আমার পেজে লাইক প্রয়োজন, ক্লায়েন্ট যদি বলে আমার পেজে মেসেজ প্রয়োজন, ক্লায়েন্ট যদি বলে আমার পেজে কল প্রয়োজন, ক্লায়েন্ট যদি বলে আমার ভিজিটর প্রয়োজন, ক্লায়েন্ট যদি বলে আমার লিস্ট প্রয়োজন, ক্লায়েন্ট যদি বলে আমার পেজের ভিজিটর প্রয়োজন, আর এটা হচ্ছে ওয়েবসাইট ভিজিটর, যদি বলে আপনি ওইটার ক্যাটাগরি করে সিলেক্ট করে দিবেন। ওকে, গোল আমরা সেট আপ করলাম। তারপরে নেক্সট দেখতে পাচ্ছি অ্যাড ক্রিয়েটিভ। ওকে, জাস্ট কি এখান থেকে যে দেখতে পাচ্ছেন কি ডিসক্রিপশনটা আছে, এটা চাইলে কি আপনি চেঞ্জ করতে পারবেন। তারপরে নেক্সট দেখতে পাচ্ছেন এখানে কি সিলেক্ট মিডিয়া, আপনি যদি চান আপনার প্রোডাক্টের ছবি বা আদার্স যে কোনো কিছুই আপনি অ্যাড করতে পারেন। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন হেডলাইন, আপনি চাইলে হেডলাইনটা পরিবর্তন করতে পারেন, আপনার মন মতো হেডলাইন পরিবর্তন করে নিতে পারবেন। তারপরে নেক্সট হচ্ছে মেন যে ফোকাস, সেটা হচ্ছে বাটন লেভেল। এখানে হচ্ছে অনেকে সেন্ড বাটন দিতে বলে, অনেকে কল নাও, অ্যাপ্লাই নাও, বুক নাও, এগুলো দিতে পারে। আপনার মন মতো আপনি ক্লায়েন্ট অনুসারে ওটা দিয়ে দিবেন। ওকে, তারপরে নেক্সট হচ্ছে এখানে স্পেশাল ক্যাটাগরি, যদি ক্লায়েন্ট দিতে পারে ক্রেডিট, এমপ্লয়মেন্ট, আপনার মন মতো দিয়ে দিবেন ক্লায়েন্টের অনুসারে। তারপর হচ্ছে ওই যে দেখেন অটো মেসেজ, এখন যদি সিম্পল আমরা মেসেজিং এ ক্লিক করবো। ওকে, যার আমরা মেসেজিং এ ক্লিক করলাম। এখন ক্লিক করার এখানে গেটিং, আপনার হচ্ছে অটো মেসেজ সেট করবেন। এই যে অটো মেসেজ হাই, আপনার সুরভি যেটা আছে সবকিছু কি এখান থেকে এডিট করে নিতে পারবেন। কোশ্চেন এন্ড অ্যান্সার, না না অ্যান্সার আপনি চাইলে অ্যাড করে দেন সেভ দিলে ওটা একটু অটো মেসেজ হিসাবে আপনার সেভ হয়ে যাবে। তারপরে ধরেন আপনি চাচ্ছেন আপনার সাথে ক্লায়েন্ট কন্ট্যাক্ট করবে, বা হচ্ছে একটা পার্সন যখন একটা প্রোডাক্ট পারচেস করবে তখন কি আপনার সাথে কন্ট্যাক্ট করবে। তখন কন্ট্যাক্ট করার জন্য এখান থেকে আপনার ইনস্টাগ্রাম অ্যাড করতে পারেন, হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারেন। তারপর মেসেজিং তো অ্যাড থাকে, আপনি চাইলে এটা পরিবর্তন করে দিতে পারেন। তারপরে ক্লায়েন্ট যদি বলে অডিয়েন্স, যেটা হচ্ছে মেন ফোকাস বা মেন টপিক, সেটা হচ্ছে অডিয়েন্স। এখান থেকে অডিয়েন্স যদি বলে আমার ক্লায়েন্ট হচ্ছে 18 থেকে 65 দিতে বলে, আর ম্যান ও ম্যান এগুলো সব আমি অল দিয়ে রাখি, কারণ কি অল দিয়ে সবাই দেখতে পারবে। আর ধরেন অনেক কাছে ট্যাকিং বুস্ট করে কিভাবে, ধরেন আপনার বুস্টার প্রয়োজন হচ্ছে পুরো অল রাজশাহী, সেক্ষেত্রে কি আমাদের অল রাজশাহী দিতে হবে। আবার অনেক ক্লায়েন্ট আছে বলে অল কলকাতা, তাহলে কি আমাদের অল কলকাতা লোকেশন দিতে হবে। সেক্ষেত্রে ওই এরিয়া অনুসারে কি মানুষ আমাদের প্রোডাক্টটা কি ফেসবুক অ্যালগোরিদম ওই প্রোডাক্টটা বা ওই জিনিসটাকে ছড়াই দিবে পুরো কলকাতার মধ্যে, এবং ডেলিভারি পুরো কলকাতার মধ্যেই হবে। তারপরে এইভাবে করে আপনি একটা লোকেশন ট্র্যাকিং করে দিতে পারেন। তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে আমাদেরকে একদম শেষ লিমিটেড, যেটা হচ্ছে আপনার ডেলি বাজেট, মানে বুস্ট যে করবেন সেটি তো তার করবেন পারবেন না আপনি, বুঝতে পারছেন। সেক্ষেত্রে কি হবে, ধরেন আপনি 7 দিনের জন্য বুস্ট করবেন, রাইট? এই দেখেন 7 দিনের জন্য যদি বুস্ট করেন তাহলে আপনার ডেইলি বাজেট কত, 118 টাকা করে 38 পয়সা। এটা হচ্ছে পেজের বুস্ট করার জন্য। এতে 7 দিনের টোটাল খরচ হচ্ছে আপনার, এই যে অল ওভারেজ পেমেন্ট সামারি যদি হিসাব করি, টোটাল ভ্যাট সহ বাজেট সহ খরচ হবে কি 7 দিনে প্রায় আপনার 900 1000 টাকাই ধরলাম, 1000 টাকার মতন খরচ হবে 7 দিনের জন্য। এখন রিচ পাবেন হচ্ছে আপনার পেজে কত, এই যে দেখতে পাচ্ছেন আপনার প্রতিদিন রিচ আসবে হচ্ছে 2K থেকে 5.5K মতন বা 6K মতন, এবং লাইক ফলোয়ার পাবেন কত প্রতিদিন
1 থেকে 7টা সর্বনিম্ন, আর সর্বোচ্চ গেলে প্রফিট। ওকে, দ্যাটস অল। সবকিছু ঠিকঠাক থাকার পরে এখন হচ্ছে আমাদের আসল খেলা বা আসল জিনিস, যেটা হচ্ছে কি পেমেন্ট মেথড। দ্যাটস অল। পেমেন্ট মেথডে গিয়ে এখানে হচ্ছে আপনার কার্ডের ডিটেলস দিতে হবে। অবশ্যই ডুয়েল কারেন্সি কার্ড হতে হবে বা গোল্ড ডেবিট কার্ড হতে হবে, যেটা কি আপনি বাইরের দেশ থেকে ডলার আনতে পারবেন, আবার কি আপনি বাংলাদেশি টাকা ডলারে কনভার্ট করে কি বিদেশে পাঠাতে পারবেন। তাহলে কি আপনার অবশ্যই কি গোল্ড ডেবিট কার্ড ছাড়া বুস্ট করতে পারবেন না, বা কাজ পাইলেও করতে পারবেন না। এগুলোর কাজ বর্তমানে চাহিদা বেশি এবং পাওয়া যায় বেশি। ওকে, সেক্ষেত্রে দ্যাটস অল। আমাদের কাজকে এখান থেকে ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছি আমাদের কার্ডের নাম, যার কার্ড, যে কার্ডের মালিক তার নামটা, তারপর হচ্ছে কার্ডের হোল্ডিং নম্বরটা, এবং এমএন ইয়ার হচ্ছে মান্থ অ্যান্ড ইয়ার, এটা হচ্ছে কার্ডের সামনে থাকে। আর সিবিসি হচ্ছে 3 ওয়ার্ডের, মানে 3 সংখ্যার। দ্যাটস অল, কার্ডের পিছনে থাকে। দ্যাটস অল। এগুলা দেওয়ার পরে যখন সেভ দিবেন, তখন কি আপনি এটা পরিপূর্ণভাবে একটা পেজ এভাবে করে কি বুস্ট করতে পারবেন। আচ্ছা, পোস্ট কিভাবে বুস্ট করতে হয় সেম নিয়ম, জাস্ট খালি একটু ডিস্টেন্স টাকা পয়সা নিয়ে। ওকে, ঠিক আছে। হচ্ছে আমরা কিভাবে পেজ বুস্ট করতে হয়। আপনি এই যে অ্যাডভার্টাইজ যেটা আছে এখান থেকেও করতে পারবেন, আবার এই যে দেখেন এই যে ছবি যে পোস্ট করছে এখান থেকেও আপনি বুস্ট করতে পারেন। কিভাবে বুস্ট করবেন, এই যে দেখতে পাচ্ছেন বুস্ট পোস্ট, জাস্ট সিম্পলি আমরা বুস্ট পোস্টে ক্লিক করব। ঠিক আছে, বুস্ট পোস্টে ক্লিক করলাম। ক্লিক করার পর সেম গোলের জায়গায় সবকিছু সেম, আপনি চেঞ্জ করতে পারবেন, সবকিছু করতে পারবেন, প্যারা নাই, চিনে থাকতে হবে। তারপর হচ্ছে সেন্ড বাটনের জায়গায় সাইন আপ, বুক নাও, কল নাও, সেন্ড মেসেজ, যেটা মনে দিয়ে দিবেন। ধন্যবাদ। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে এখান থেকে হচ্ছে ওকে, তাহলে নেক্সট হচ্ছে যে স্পেশাল ক্যাটাগরি যদি প্রয়োজন করে দিতে পারেন দিবেন, না হলে হচ্ছে কি নাই। এখানে চাইলে আপনি সেম ভাবে অটো মেসেজ সেভ করতে পারেন, প্রয়োজন অনুসারে অটো মেসেজ কি সেভ করতে পারবেন। তারপরে অ্যাপস আপনি কানেক্টের ক্ষেত্রে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ অ্যাপস অ্যাভেলেবল দিতে পারেন। তাহলে অডিয়েন্সের ক্ষেত্রে এখান থেকে হচ্ছে ওকে, এখান থেকে দেখতে পাচ্ছেন এজ 18 থেকে 65 চাইলে দিতে পারেন, ম্যান ও ম্যান দিতে পারেন। আর যদি অল ওভার বলে আপনি এটাও দিতে পারেন, বুঝতে পারছেন। আর লোকেশন তো বুঝাই আমি সেম চেঞ্জিং আছে, এটাই বুঝা যাচ্ছে। ওকে, সেক্ষেত্রে চেঞ্জিংটা হচ্ছে এখানে সর্বনিম্ন 600 টাকার নিচে আপনি কি বুস্ট করতে পারবেন না। আপনাকে 700 টাকার নিচেও বুস্ট করে না। এখানে হচ্ছে আপনার প্রোডাক্ট অনুসারে আপনার বুস্ট করতে হবে। ধরুন আপনি 5 দিনের জন্য চাইলে, এই যে দেখেন 5 দিনে আমি যদি 700 টাকা দিই, নেয় না, দেখছেন 800 টাকা নিয়ে এখন বর্তমান। 5 দিনের জন্য সর্বনিম্ন 5 দিন, এর নিচে দিতে পারবেন না। দিলে মনে করেন ইস্যু পড়ে যাবে। সর্বোচ্চ 4 দিন দেওয়া যায়। 4 দিন হচ্ছে 800 টাকা খরচ পড়বে। এখানে দেখাচ্ছে মোট টোটাল ডেলি বাজেট হচ্ছে আপনার 800। এখানে হচ্ছে টোটাল অ্যামাউন্ট হবে আপনার 920। তাহলে হচ্ছে এটা আপনি লিস্ট পাবেন কত, দেখেন এখানে লেখা আছে 2800 থেকে 4K 8K, মানে 8000 পর্যন্ত লিস্ট পাবেন। দর্শক সবকিছু ঠিকঠাক থাকলে এখানে যত পেমেন্ট বাড়াবেন, এখানে দেখেন তত জিনিসপত্র কি বাড়বে আপনার। দেখেন লিস্ট দেখছেন 17.5 থেকে 50,000 পর্যন্ত লিস্ট আনবে এই পোস্টার মধ্যে, মাত্র কত 5,770 টাকা বা 50 টাকা খরচ করলে। ওকে, সেক্ষেত্রে আছে নেক্সট হচ্ছে সেম পেমেন্ট মেথডে গিয়ে পেমেন্ট মেথডটা অ্যাড করে কি আপনি এভাবে করে কি বুস্ট করতে পারবেন। ওকে, গোল্ড ডেবিট কার্ড থাকতে হবে। ইসলামিক ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক সব ব্যাংকে দিচ্ছে বর্তমানে। এগুলো আপনি করে নেবেন, যার ফলে না কিন্তু বুস্ট করতে পারবেন না। সেক্ষেত্রে হচ্ছে আপনি ডলার যদি কিনতে যান তাহলে পাসপোর্ট লাগবে, আর না হলে পাসপোর্ট লাগবে না। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে কি এভাবে করে আপনি কি ফেসবুক দিয়ে বুস্ট করতে পারেন। আমরা নেক্সট ক্লাসে শিখবো হচ্ছে কিভাবে ফেসবুকের অ্যাড ম্যানেজার, মানে হচ্ছে মেটার আর একটা সাইড হচ্ছে অ্যাড ম্যানেজার। অনেকে নাম শুনছেন, আবার অনেকে শুনেন নাই, যারা শুনেন শুনলেন। শিখবেন হচ্ছে অ্যাড ম্যানেজার দিয়ে যে কিভাবে বুস্ট করা যায়। বুস্ট হচ্ছে আপনি দুটার মাধ্যমে করতে পারেন, ফেসবুক থেকেও অ্যাড ম্যানেজার থেকেও। দুটাই বেটার, আপনি যেটা সুবিধা সেটার মধ্যেই করতে পারবেন।